আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। চলে আসলাম কোরবানির ঈদের ভিডিও নিয়ে। অনেকদিন যাবত ভিডিও আপলোড করা হয়নি কারণ খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, কিন্তু আল্লাহ সাহায্য করে খারাপ সময় কাটিয়ে ওঠার জন্য। তো আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। ঈদের দিন সকাল থেকে আসলে কোনো ভিডিওর ক্লিপ নেওয়া হয়নি কারণ খুবই ব্যস্ত ছিলাম। তো রাতের দিকে আমরা রেডি হয়ে গিয়েছি। আসলে আমি একাই রেডি হয়েছি, কোথাও যাওয়ার প্ল্যান ছাড়াই। তারপর রেডি হয়ে সবাইকে জোর করা শুরু করেছি যে সবাই রেডি হোক, কোথাও যাবো রাতে ঘুরতে। আমি রেডি হওয়ার পর হঠাৎ করে আমার বন্ধু আমার সাথে দেখা করতে চলে আসলো এন্ড সে আমাকে বলল যে ওর ড্রেসের কালারের কোন একটা ড্রেস যাতে আমি পরি, একসাথে ছবি তুলবো। এই কালার আমি খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ আমার মনে পড়লো যে আয়শাস ডি গ্যালারি থেকে আমার জন্য এই ড্রেসটা অনেকদিন আগে গিফট পাঠানো হয়েছিল, যেটার কথা আমার মাথায় ছিল না। তো এটাই পরে আমরা অনেকগুলো ছবি তুলে নিলাম। তো আমার বন্ধুকে দেখে আম্মু বলল যে তোমরা সহ চলো, একসাথে মজা হবে। তো আমার বন্ধু তাড়াতাড়ি ওর বাসায় চলে গেল ওর আম্মুকে রেডি করানোর জন্য। আসলে ফ্রেন্ডদের সাথে কখনো ঈদে বাহিরে যাওয়া হয় না, কারণ রোজার ঈদের সময় সবসময় আমরা ঈদের টাইমে কুমিল্লা থাকি, আর কোরবানির ঈদে কোরবানি করার পর আমরা কুমিল্লা যাই। তো একদমই হঠাৎ করে যেহেতু সুযোগ পেয়েছি একসাথে ফ্রেন্ডদের নিয়ে বের হওয়ার রাতে, তো এর জন্য ভাবলাম যে কেননা সুযোগটা কাজে লাগাই। তো আমি আম্মু আর বউ রেডি হয়ে চলে গেলাম। মাহিন আমাদের সাথে নাই কারণ সে কুমিল্লাতে আছে। এর মধ্যে বন্ধুকেও কল দিয়ে বলে দিলাম যে তোরা বাসার নিচে নেমে দাঁড়া। এন্ড এর মধ্যে আমরা বন্ধুদের বাসার নিচে চলেও আসলাম। ওরা আসলে অবাক হয়ে গেছে কারণ ওদের বাসার নিচে যাওয়ার সাথে সাথে আমি আর বউ ফ্ল্যাশ লাইট দিয়ে ক্যামেরা অন করে রাখছিলাম। এটা দেখে ওরা হাসাহাসি করতেছিল। আসলে আমরা ছোটবেলার ফ্রেন্ড হওয়ার কারণে আমাদের আম্মুরাও বেস্ট ফ্রেন্ড। এন্ড অনু আপুর বেস্ট ফ্রেন্ড এখন নেই, মানে মাহিন আপু। তো মাহিনকে আমরা ভিডিও কল দিয়েছি। আমাদেরকে বের হতে দেখেও একদম রাগ করে ফেলছে কারণ আমরা ও থাকা অবস্থায় কখনো এরকম নাইট আউটিং এর প্ল্যান করি না। এন্ড এখানে অনু আপু স্যাড। তো কোনো প্ল্যান ছাড়াই আমরা বের হয়ে ভাবলাম যে উত্তরা যাই। এন্ড উত্তরা থেকে আমাদের একটা ভাবিও আমাদের সাথে জয়েন করবে। তো চলে আসলাম আমরা উত্তরাতে। মেবি এটা 3 নাম্বার সেক্টর। এন্ড আসার পরে রেস্টুরেন্টের বাহিরের ডেকোরেশন দেখে আমার অনেক ভালো লাগছে। একদম অনেকগুলো কালারফুল, একদম রংধনুর মতন কালারফুল ছাতা দিয়ে সাজানো। তো এটার সামনে আমি দাঁড়ায় দাঁড়ায় একটু ভিডিও শুট নিচ্ছিলাম। এন্ড সেই সাথে অনেক বাতাসও ছিল বাইরে। কিন্তু আমি ভিডিও করার টাইমে নিজের ক্লিপ বেশি নিয়ে নেই কারণ আমার আজকে নিজেকে দেখতে একদম ভালো লাগতেছিল না, কেমন জানি হয়েছিলাম। তারপর আমি সব সুন্দরীদের সাথে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। মানে সব সুন্দরীদের মাঝে আমার নিজের কাছেই নিজেকে কেমন জানি লাগতেছিল। তো নিচে আমরা রাস্তায় সবাই মিলে গ্রুপ ফটো তুলে তারপর রেস্টুরেন্টের ভিতরে চলে গেলাম। এন্ড সেখানে ফাইম ভাইয়ারও আসার কথা ছিল। সো আমার কেন জানি মনে হচ্ছিল যে আজকে যে ড্রেসটা পরেছি আমাকে মানাচ্ছিল না। আমার আসলে কখনোই কোরবানির ঈদে শপিং করা হয় না, বাট অনেককে দেখি যে কোরবানির ঈদেও শপিং করে। তো দেখতে ভালোই লাগে কারণ আমার কাছে কোরবানির ঈদ মানেই কাজ করা লাগবে, কিসের সাজগোজ, কিসের ঈদের ড্রেস। তো দেখতে দেখতে আমাদের খাবারও চলে আসলো। এন্ড আজকে আমাদেরকে ট্রিট দিয়েছে আমাদের এই ভাবিটা। আসলে আপনারা অনেকেই হয়তো ওনাকে চিনেন, আমার ভিডিওতে ফার্স্ট টাইম দেখলেও হয়তো তার ভিডিওতেই আপনারা দেখেছেন। এন্ড সে খুবই সুন্দর এন্ড ভালো মনের একটা মানুষ। তো খাওয়া দাওয়া শেষ করার পর আম্মুকে আর আন্টিকে এরকম পোজ দিতে বললাম বলে আমরা নিজে অনেক হাসাহাসি করতেছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা নিচে চলে গেলাম। এন্ড বাসা যাওয়ার কথা ছিল, বাট আম্মু অনেক জোর করতেছিল যে 300 ফিটে যাবে। আম্মুর অনেক ইচ্ছা কারণ আম্মুর ওই জায়গাটা অনেক ভালো লাগে। আর আমরা তো মনে মনে খুশি ছিলামই কারণ যত বেশি ঘুরতে পারবো আমাদের কাছে ততই বেশি ভালো লাগবে। আমাদের কোনো টায়ার্ডনেস নাই ঘোরার ক্ষেত্রে। তাই আর দেরি না করে আমরা সবাই আবার গাড়িতে উঠে পড়ি এন্ড যাচ্ছিলাম 300 ফিটে। এন্ড রাস্তাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই রাস্তাগুলোতে সবারই ছবি আছে, একটা না একটা। শুধু আমি আজ পর্যন্ত এসে ছবি তুলে নেই কারণ যতবারই আমি 300 ফিটে আসছি ততবারই আমাকে দেখতে বাজে লাগছে, আর না হয় কোনো না কোনো একটা সমস্যা ছিল। তো এখানে দাঁড়ানোর পর এতই বেশি বাতাস ছিল যে বলার বাহিরে। এন্ড ফাইম ভাইয়াদের গাড়িগুলাও সামনে ছিল, সবাই মিলে একসাথেই আসা হয়েছে। আর যাওয়ার টাইমে গাড়িতে মানুষ কম ছিল, তারপরে আমি আর আমার বন্ধু সামনের সিঙ্গেল সিটে দুইজন মিলে বসেছি। মানে ছোটবেলায় বাচ্চারা যেভাবে বসে, আমরা যে ড্রেসটা পরে বের হয়েছি সেটাও কিভাবে যেন ম্যাচিং হয়ে গিয়েছে অটোমেটিক্যালি, মানে প্ল্যান করা ছাড়াই। এন্ড দিস ইজ মাই মোস্ট ফেভারিট ভিউ। এই জায়গাটা আমার খুবই পছন্দ। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর কন্টিনিউ করছি না। দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।